বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার আনামুল হক বিজয়, প্রকৃতপক্ষে নামটা হওয়া উচিত এনামুল হক বিজয়, আমরা ভুলভাল লিখি। এই ছেলেটার সঙ্গে ভুলভালই হচ্ছে। এই ছেলেটা আজকে একটা প্রেস কনফারেন্স করছে, করে সে আবারও একই দাবি করছে যে আমি দোষী না নির্দোষ এ ব্যাপারটা দয়া করে আমাকে জানান। আজকে প্রায় 2 বছর ধরে আমার যে ঝুলায় রাখছেন, এই ঝুলানো থেকে আমার মুক্তি দেন। আমার ওর কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে ও চিৎকার করে বলবে যে আমি দোষী হলে আমার ফাঁসি দিয়ে দেন, কিন্তু আমারে এইভাবে আর ঝুলায় রাখেন না। মানুষের চোখের সামনে আমার একটা ক্রিমিনাল সাজায় আমার রুটি রুজি থেকে আমারে বঞ্চিত রাখেন না। এখন আমি কোনোভাবেই এনামূলক বিজয় বা যদি সত্যি সত্যি যে ফিক্সিং বা এই জাতীয় প্রতারণার সঙ্গে খেলায় যুক্ত হবে তার পক্ষে দাঁড়ানোর কথাও কল্পনা করতে পারি না, কাউকে সেটা করতেও বলতে পারি না। কিন্তু এইটা খুবই অমানবিক, অন্যায্য এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি একটা প্রহসন, যে একটা ছেলেকে 2 বছর প্রায় বিচারের নামে, তদন্তের নামে সবকিছু থেকে দূরে রাখা হচ্ছে, তার নামে সব ধরনের দুর্নাম রটাতে দেওয়া হচ্ছে, কিন্তু জানানো হচ্ছে না যে এই ছেলেটার আসলে অপরাধ আছে কি নাই। এটা পৃথিবীর ইতিহাসে সম্ভবত একটা জঘন্যতম রেফারেন্স হয়ে থাকবে কোনো একটা সুনির্দিষ্ট কেসে। হতে পারে বিজয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় খারাপ লোক, সবচেয়ে বড়। হতে পারে বিজয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিক্সার, কিন্তু সেই শাস্তিটা তাকে প্রপার ওয়েতে পেতে হবে যদি সে আসলেই অপরাধী হয়। আর যদি সে অপরাধী না হয় তাহলে বিসিবিকে তাকে সসম্মানে মুক্ত ঘোষণা করতে হবে, ক্রিকেট খেলতে দিতে হবে। কিন্তু এভাবে ঝুলায় রাখার অধিকার কারও নাই। আমি একটু আজকে আলাপ করব ওর ওই প্রেস কনফারেন্সটা ধরেই, যে আসলে বিজয়ের সঙ্গে যেটা হচ্ছে এটা একটা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, গণতন্ত্রের যে সভ্যতা ভব্যতা সেটা অনুযায়ী বিরাট একটা ক্রাইম হচ্ছে। এই জিনিসটা একটু আলোচনা করব। দেখেন, শুরুতে আবারও ডিসক্লেমার দেই যে কোনোভাবে খেলায় প্রতারণা করে যে লোক, তার পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। কেউ এটা দাঁড়াতে পারবে না। ইভেন আমি অনেক সোশ্যাল ক্রাইমের চেয়ে খেলার প্রতারণারে বড় করে দেখি। এটা মানে আন্তরিকভাবেই দেখি। কেন? কারণ হচ্ছে খেলাটা মূলত বিনোদন দেয় হচ্ছে শিশু কিশোর তরুণদের, মানে যারা একটু কোমলমতির মানুষ। আমরা ধরে নিতে পারি যে খেলার মূল দর্শক তারা। ফলে এই খেলায় একটা রেজাল্টের দিকে, একটা স্কোরের দিকে এই কোমলমতির বাচ্চারা চেয়ে থাকে। পরে যখন জানতে পারে, বা জানতে পারুক বা না পারুক, ওর অগোচরে ওই ফলটাকে কেউ যখন টুইস্ট করে, ওই স্কোরটাকে কেউ যখন টুইস্ট করে, সে যেটাকে সেঞ্চুরি ভেবে রাতের বেলায় ঘুমের ঘুরেও সুখ স্বপ্ন দেখছে, হয়তো আসলে ওইটা একটা পাতানো ব্যাপার ছিল, প্রতিপক্ষ ছেড়ে দিছে বলে হয়েছে। কত কষ্ট পাবে না ছেলেটা যেদিন জানবে। জানুক বা না জানুক, এটা তো ওর আত্মার প্রতি প্রতারণা। ফলে স্পোর্টস নিয়ে ফলাফল বলেন, নির্দিষ্ট কোনো ওভারে কিছু করা বলেন, একটা ছোট্ট ঘটনা বলেন, এই জাতীয় প্রতারণা যারা করে সেটাকে আমি বললাম যে অনেক সোশ্যাল ক্রাইমের চেয়েও বড় করে দেখি, অনেক সোশ্যাল ক্রাইমের চেয়ে। কারণ ওই যে ব্যাপারটা মানে যেটা বললাম যে প্রতারণা, এখন বিজয় যদি সেরকম কিছুর সঙ্গে ইনভলভ হয় অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এই শাস্তিটা শুধু এই না যে বিপিএল থেকে নিষিদ্ধ রাখলাম তাকে, এটা তো কোনো শাস্তিই না। আপনি একজন ফিক্সারের জন্য এটা কোনো শাস্তি না। আমি তো মনে করি সম্প্রতি আমাদের ক্রিকেট বোর্ডও সরকারের সাহায্য চাইছে, ইন্ডিয়াতে আদালতে একটা কেসও হয়েছে। সারা পৃথিবীতে ফিক্সিংকে ফৌজদারি অপরাধের আওতায় আনা উচিত। ফৌজদারি অপরাধের আওতায় যতক্ষণ না আনা হচ্ছে ততক্ষণ ফিক্সিং সত্যি সত্যি কেউ ভয় পাবে না ফিক্সিং করতে। ফলে আমি মনে করি ফিক্সিং যদি কেউ করে থাকে তার শাস্তি শুধু খেলা থেকে সরায় রাখা না, তারে রীতিমতো জেল জরিমানা করা, দেশের প্রচলিত ফৌজদারি আইনের আওতায় আনা, এরকম করতে হবে। কিন্তু বিজয়ের সঙ্গে এটা কি করা হচ্ছে? এটা কোন আইন, কোন ভদ্রতা, কোন সিস্টেম? এটা কিছু হলো? আপনার এই ঘটনাটা যেটা অভিযোগ করা হয় সেই ঘটনাটা ঘটছে গত বিপিএল এর আগের বিপিএল এ, মানে তারপর থেকে প্রায় 2 বছর কেটে গেছে না? 2 বছরের কাছাকাছি, মানে অ্যাটলিস্ট বছর দেড়েক তো কেটে গেছে। ওই বিপিএল নিয়ে অত্যন্ত যোগ্য একটা কমিটি একটা বিরাট তদন্ত রিপোর্ট দিছে। ওই সময় ফারুক ভাই ছিলেন বিপিএল এর প্রধান। ওই বিপিএল এ যে অন্যায় অনাচার হয়েছিল এটা তো ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানও তাদের রিপোর্টে আছে, যে তারা প্রুভ করতে পারছে যে ওই বিপিএল এ কিছু অন্যায় অনাচার হয়েছিল, ভালো রকমের অন্যায় অনাচার হয়েছিল।
এখন সেটা কারা কি সেটা তো কেউ আন্দাজে বলার সুযোগ নাই। এটা এত সেন্সিটিভ ইস্যু। আমরা যখন সাংবাদিকতা করতাম আমার খুব ভালো করে মনে আছে, সুব্রতা বলতেন যে ফিক্সিংয়ের রিপোর্টটা সবসময় হচ্ছে 100 বার ক্রস চেক করে ছাপতে হবে। বাকি যে কোনো রিপোর্ট টুকটাক ভুল গেলেও কোনো সমস্যা নাই, ওটা একটা সংশোধনী দিলে চলে। কিন্তু ফিক্সিংয়ে যদি এক্সের জায়গায় ওয়ার নাম চলে যায়, ওই ওয়ার লাইফ শেষ। এত সেন্সিটিভ ইস্যু আর হয় না। মানে ওই যে নারী নির্যাতন শিশু নির্যাতনের মতোই ব্যাপারটা, যে আপনার গায়ে একবার ভুলক্রমে দাগ লেগে গেছে, আপনি এটারে আর মুছতে পারবেন না। এই জন্য আমরা কেউ বুঝতেছিলাম না। এখন বিজয়ের এই ইঙ্গিত করে বারবার রিপোর্টও প্রকাশিত হচ্ছিল, কিন্তু এই রিপোর্ট আর আলোর মুখ দেখে না। এই রিপোর্ট যথা সময় ওই কমিটি দিয়ে দিলেন, বিশাল রিপোর্ট। বিসিবি এই রিপোর্ট নিয়ে কোনো হেলদোল করলো না। বিসিবি যে এই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে, প্রত্যেকটা রিপোর্টের শেষে তো সুপারিশ থাকে যে কার বিপক্ষে কি ব্যবস্থা নিতে হবে। বিসিবি তার সেই ঐতিহাসিক যে ভূমিকা, রিপোর্ট গিলে ফেলা, তারপরে ওইটা থেকে এক কিছু অদ্ভুত সিদ্ধান্ত জানানো, মানে রিপোর্টটাকে সেটা কেউ জানবে না। তো রিপোর্টটা যথারীতি তারা গিলে ফেললো। গিলে ফেলে দেখলো যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আওয়াজ হচ্ছে, একটা দুটো টিভি চ্যানেল এক্সক্লুসিভ করতেছে। এখন এই জাতীয় এক্সক্লুসিভ সবসময় বিপজ্জনক। ওই যে বললাম যে এটা গায়ে সিল লেগে যায়। ওই আইনেই কথা আছে, একদম ব্রিটিশ লর বেসিক কথা, যে প্রয়োজনে 1000 অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজনও নিরপরাধ যেন শাস্তি না পায়। ঠিক একই রকম এই যে ফিক্সিং নিয়ে যখন আপনি এক্সক্লুসিভ করেন, ঝুঁকি থেকে যায় যে একজন হলেও নিরপরাধের নাম যদি এই তালিকায় চলে আসে, তাহলে কি জবাব দেবে? এই ছেলেটার সংসার আছে, পরিবার আছে, সমাজ আছে, ওই নিরপরাধ ছেলেটিকে আমরা কি জবাব দেব? এই বিজয়ের নাম আসতেছিল, এই জাতীয় এক্সক্লুসিভগুলোতে আসতেছিল। এখন বিসিবি কি করলো, ওই রিপোর্টের কারণে নাকি সত্যি সত্যি তদন্ত রিপোর্টের কারণে আমরা এটা বুঝলাম না, পরের বিপিএল এর নিলাম লিস্ট থেকে হঠাৎ করে বিজয় সহ কয়েকজনের নাম সরায় রাখলো। বলল যে ওই তদন্ত রিপোর্টটা নিয়ে আবার তদন্ত করতেছেন অ্যালেক্স মার্শাল, আইসিসির সাবেক দুর্নীতি দমন বিভাগের প্রধান, এখন আমাদের ইন্টিগ্রিটি বিভাগের প্রধান বিসিবির। অ্যালেক্স মার্শাল এত টাকা দিয়ে ওনার কি কারণে আনা হয়েছে এটা আমি এখনো ঠিক বুঝতে পারি না। এটা নিয়ে আমার ধারণা আরেকদিন একটু কথা বলবো, যে এই ইন্টিগ্রিটি প্রধানের উপরে নির্ভর করে না ফিক্সিং হওয়া বা না হওয়া, এমনকি আমরা বুঝতেছি ধরাটাও নির্ভর করে না, এটা নির্ভর করে বোর্ডের সততা বা অসততার উপরে। ফলে এইটা অ্যালেক্স মার্শালের মতো লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে একটা লোকরে বসায় আনা, ওকে ফাইন। এবারে অ্যালেক্স মার্শাল নাকি ওই রিপোর্ট আবার তদন্ত করবে, তদন্ত রিপোর্ট তদন্ত করবে, সেই কাজ সে করেই যাচ্ছে। 1 বছর ধরে সে করেই যাচ্ছে, আজও পর্যন্ত এটার কোনো আউটপুট নাই। অ্যালেক্স মার্শালের সুপারিশ ছিল নাকি যে কিছু রেড ফ্ল্যাগ ক্রিকেটার আছে, তাদেরকে বিসিবি অপরাধী বলতেছে না। বিসিবি প্রেস রিলিজ দিয়ে বলছে যে এরা যে ফিক্সার বা অপরাধী তা না, এরা রেড ফ্ল্যাগ, এদেরকে খেলতে দিলে তদন্ত ব্যাহত হতে পারে। এ পর্যন্ত সহ্য করা গেছে, সেটাও তো আজকে কয়েক মাস আগের ঘটনা। এবং ফাতরামোটা কোন জায়গায় দেখেন, ফাতরামো শব্দটাই বলতে ইচ্ছা করলো। ওই বিপিএল এর আশেপাশেই তাকে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট খেলতে দেওয়া হলো। এমনকি এই যে সদ্য বিসিএলটা শেষ হলো, এই বিসিএলেও তাকে খেলার অনুমতি দেওয়া হলো। যদি আপনার হাতে তদন্ত রিপোর্ট থেকে থাকে এবং সেই তদন্ত রিপোর্ট যদি ইঙ্গিত দেয় যে এনামুল হক, বিজয় সহ এরা ফিক্সিং এর সঙ্গে কোনো না কোনোভাবে ইনভলভ, তাহলে আপনি বিসিএলে বা অন্যান্য টুর্নামেন্টে এনসিএলে তাদের খেলার অনুমতি দেন কী করে? ওই টুর্নামেন্টগুলো কি ইন্টিগ্রিটি ডিমান্ড করে না? ওই টুর্নামেন্টগুলোতে আপনি রেড ফ্ল্যাগ ক্রিকেটার কেন পাঠাবেন? তার মানে আপনার ভিতরে দোলাচল আছে। আপনি একই ছেলেকে একবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দিচ্ছেন না, আবার বিসিএলও তো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। মাথায় রাখেন, বিসিএলও কিন্তু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আগের বার অনেকে তর্কের খাতিরে বলছিল যে এনসিএল বিসিবির টুর্নামেন্ট, ওখানে ফার্স্ট ক্লাসে এই জন্য বিসিবি খেলতে দিছে। বিসিএলও তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আপনি কার্যত এখানে এখন ফ্র্যাঞ্চাইজি থাকুক বা না থাকুক, মডেলটা তো ফ্র্যাঞ্চাইজি। বিসিএলে কী করে খেলতে দেন? আরেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কীভাবে খেলতে দেন? দিচ্ছেন। মানে আপনার দ্বিচারিতা, আপনার নিজের সিদ্ধান্তহীনতা, এবং আপনি জানেন না যে এই ছেলেটাকে নিয়ে আসলে কি করা উচিত। 1.5-2 বছর ধরে এই ফাতরামো আপনি করে যাচ্ছেন, এখনো পর্যন্ত এই জিনিসটা জানাচ্ছেন না, কাউকে জানাচ্ছেন না, মিডিয়া জানাচ্ছেন না, মিডিয়া যার যার মতো গসিপ করতেছে। আমরাও বলতেছি যে বিজয় দোষী নির্দোষ। আমি তো আবারও বলি ভাই, বিজয় দোষী হলে ফাঁসি দিয়ে দেন না, যদি আপনার আইন পারমিট করে ফাঁসি দিয়ে দেন, তার জেলে ঢুকায় দেন। কিন্তু ছেলেটার জীবনে এরকম তিলে তিলে মারার, শেষ করার অধিকার কারো নাই। এইটা বিসিবি কোনোভাবে করতে পারে না। এটা মানবতা বিরোধী একটা ব্যাপার, মানবতা বিরোধী একটা ব্যাপার। আজকে তাকে আপনি যখনই বলেন যে এই টুর্নামেন্ট খেলো না, এই টুর্নামেন্ট খেলো, তখন আপনি স্ববিরোধিতায় আক্রান্ত হন, তখন আপনি অসৎ হিসাবে প্রমাণিত হন। যদি বিজয় ফিক্সার হয়, তাহলে অন্য টুর্নামেন্টে আপনি তারা খেলতে দেন কেন? ওই টুর্নামেন্ট কি সৎদের না?
ওই টুর্নামেন্টে অসততা করা যাবে চাইলেই। আর যদি সে সৎ হয়, অন্য টুর্নামেন্ট খেলার মতো হয়, আপনি তারা IPL এর রেড ফ্ল্যাগ দিছিলেন কেন? অ্যালেক্স মার্শালের কলার ধরেন না কেন যে তুমি ওরে রেড ফ্ল্যাগ দিছিলে কেন? এটা ধরেন না কেন? সবচেয়ে বড় কথা, জিনিসটা এতদিনে সমাধান হবে না কেন? অ্যালেক্স মার্শাল যতদিন না এটা নিয়ে কাজ করতেছে, এতদিনে তো মহাভারত 2 বার লেখা হয়ে যায়। কি কি এমন জিনিস উদ্ধার করতেছে যেটা একটা প্রপার তদন্ত কমিটি, একজন বিচারক যেটার প্রধান ছিলেন, সেখানে আফজালুর রহমান কিউসির মতো মানুষ ছিল, এরা যারা ICCর তদন্তের পার্ট হয়েছে বিভিন্ন সময় জীবনে, তাদের করা তদন্ত রিপোর্ট অ্যালেক্স মার্শাল 1.5 বছর ধরে এটা একটা চার্জশিট তৈরি করতে পারতেছে না, একটা ডিসিশন তৈরি করতে পারতেছে না। অ্যালেক্স মার্শালটা বের করে দিতে হবে। তাহলে অ্যালেক্স মার্শাল তো ইনএফিশিয়েন্ট বলে প্রুভেন হবে যদি আপনারা এখনো বলেন যে অ্যালেক্স মার্শালের তদন্ত শেষ হয় নাই। যে জিনিসটা আমার দেশের শীর্ষস্থানীয় একটা কমিটি শেষ করছে, সেই জিনিসটা রিভিউ করতে পারলো না সে এতদিন ধরে, নাকি আপনারা করতে চাচ্ছেন না? কি কি ফাঁদটা তৈরি করছেন? কাদের বাঁচানোর জন্য এই নাটক করতেছেন? এখন তো আসল কথাটা জিজ্ঞেস করতে হয় যে ওই রিপোর্টে এমন কিছু লোকের নাম আছে যারা হচ্ছে যাদের ছাড়া আপনারা বাঁচবেন না, যাদের ছাড়া আপনারা টিকতে পারবেন না, বোর্ডের লোকজনের নাম আছে। ফলে আপনারা না পারতেছেন বিজয়রে মাঠে খেলতে দিতে, অ্যালেক্স মার্শাল সেখানে বাধা দিচ্ছে, যেটা ইন্টিগ্রিটির প্রশ্ন। আবার না পারতেছেন তদন্ত রিপোর্টারে প্রকাশ করতে। তদন্ত রিপোর্টটা প্রকাশ করলে আপনাদের ধুতি খুলে যাবে, সবার ধুতি খুলে যাবে যে কে কে এটার সঙ্গে ইনভলভ। ওটাও তো সাংবাদিকরা না জানান না যে কার কার নাম ওখানে আছে। ফলে এইসব গায়গুই না করে অতি দ্রুত জিনিসটা প্রকাশ করেন। হয় এনামুল হক বিজয়কে দোষী ঘোষণা করেন, দোষী ঘোষণা করে তার বিপক্ষে পর্যাপ্ত পদক্ষেপ নেন, আজীবন নিষিদ্ধ করেন, যেটা বললাম, প্রয়োজনে জেলে দেন, ফাঁসি দেন, যা খুশি করেন, কোনো সমস্যা নেই। আপনার দেশের আইন আপনাকে যা পারমিট করে তাই করেন। কিন্তু আবার যদি সে নির্দোষ হয় সেটাও ঘোষণা দেন, তাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ, এই যে 1.5 বছর সে প্রপার ক্রিকেট খেলতে পারে নাই, এটা ক্ষতিপূরণ সহ তাকে নির্দোষ ঘোষণা করেন এবং তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে প্রেস ব্রিফ করেন যে আমরা তোমার সোসাইটিতে তোমার অবস্থান নষ্ট করছি। আমি আবারও বলি, বিজয়কে সাধু ভাবার কোনো কারণ নাই, বিজয়কে সাধু বলারও কোনো কারণ নাই। ফলে বিজয়ের পক্ষে দাঁড়ানোর বা বিপক্ষে দাঁড়ানোর কারো কোনো সুযোগ নাই, সেটা করার কেউ চেষ্টা করবেন না। কিন্তু BCB যেটা করতেছে, এটা নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রচণ্ড অমানবিক একটা কাজ করতেছে একটা গ্রুপ অফ ক্রিকেটারের সঙ্গে। বিজয় একা কথা বলতেছে বলে শুধু বিজয়ের নামটাই বারবার আসতেছে, এই গ্রুপে আরও অনেকগুলো ক্রিকেটার আছে। আমি যদি জানিও যে এরা সবাই দোষী, তাও আমি বলবো এটা অন্যায় প্রসেস, এতদিন ধরে এই প্রসেস চলতে পারে না। আর যদি এমন হয় এর ভিতরে একটা নির্দোষ ছেলে থাকে, তার অভিশাপ কিন্তু আপনাদের ছিঁড়ে খুঁড়ে খাবে, ছিঁড়ে খুঁড়ে খাবে। যাই হোক, অভিশাপের প্রশ্নে না যাই, এই পুরো ব্যাপারটা আইন বিরোধী হচ্ছে, আইন বিরোধী হচ্ছে। আমি জানি না বিজয় একবার লয়ার ঠিক করলো, তারপরেও কেন জিনিসটা প্রপারলি মুভ করতে পারলো না, এই জিনিসটা কোনোভাবেই আইন সাপোর্ট করতে পারে না। 1.5 বছর ধরে একটা ছেলেকে নিয়ে এই দ্বিচারিতা, এটা আইন সাপোর্ট করতে পারে না। ফলে আমরা আশা করি, BCBর কাছে ভালো কিছু তো আশা করা বহুদিন বন্ধ করে দিচ্ছে, কিন্তু এই নাটকটা বন্ধ করেন, এই নাটক বন্ধ করে অতি দ্রুত এই ছেলেগুলো সম্পর্কে সিদ্ধান্ত জানা দেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।